বুঝি স্বপ্ন তা সত্য মিথ্যে করতে ওই ছুটে যেতে হবে নদীর কোলে মাছ ধরার দরে। তবে নিত্যদিন যে বড়শি দিয়ে মাছ ধরতাম সেই বড়শি দিয়ে মাছ ধরবো না। যে বড়শি দিয়ে আমি ছিপ নয়ে যেতাম ওই নদীর কোলে, আমি ছুটে যাবো ওই তাল বট, যদি সর্বশ্রেষ্ঠ তাল গাছ থাকবে সেই তাল গাছ কাটি করবো আমি। তারপরে যাবো আমি ওই খেজুর বাগানে, যদি সর্বশ্রেষ্ঠ খেজুর গাছ থাকবে সেই খেজুর গাছ কাটিয়া করবো ফটা। তারপরে যাবো আমি কামারের বাড়ি, যদি সর্বশ্রেষ্ঠ লৌহপিণ্ড থাকবে সেই লৌহপিণ্ড দিয়ে সুন্দর করে বর্ষি নির্মাণ করব। আর ভূত বাঁদরকে ডেকে দিয়ে সঙ্গ করে চলে যাব আমি প্রমানন্দে ওই নদীর কূলে। দেখে স্বপ্ন সত্য না মিথ্যে আর বিলম্ব করব না, আমি ছুটে যাব এতে এতে সকল কর্ম করে প্রমানন্দে যাব আমি মাছ ধরার চরে নদীর কূলে। আমি তাল গাছ কেটে করেছি, খেজুর গাছ কাঁদে করেছি ফতা। তবে আমি ডাক দেব ভূত বাদরকে, তাদেরকে সঙ্গ করে যাব আমি নদীর কোলে। কোথায় ভূত বেটা বাদর? ওই ভূত, ওই বেটা বাদর, আয় আয় বেটা আয় আয়। জানি না কোথায় রয়েছে। আয় বেটা আয় আয় আয়। আরে তোরা কোথায় ছিলিস বেটা? তোরা এরকম যদি যেখানে সেখানে লাফালাফি করিস, যার তার কলা চুরি করবি, ওই তুই শ্মশানে দুষ্টামি করবি, মাছ ধরতে কে যাবে? তোর বাবা? আমি তো যাবই ঠিকই। আরে পাগল, মাছ ধরবো তবে তো ওই মাছ রান্না করবে তোর মা কানি খুঁড়ি, তবে তো খেতে পাবি বেটা। হ্যাঁ যা বাবা, কিছুই বলে না। এই শোন বেটা শোন, মাছ ধরতে যাবি তো? যাবি? হ্যাঁ তবে তো তোরা আমার বেটা ভূত আর বাদর। কেমন? চল বেটা, চাট নিয়ে এলে বেশি করে, চাট ছিটাতে হবে তবে তো মাছ হবে। আরে আমি গদা, তোরা দেখ দেখ রে দেখি গদা সেজেছে, গোদা সাজিয়া সবার মন ভুলাইছে। তোরা দেখ রে দেখি গদা সেজেছে, খেজুর গাছ কাটিয়া গদা
পেছন পেছন কি করছিস তুই রে? হ্যাঁ রে, আচ্ছা বলতো তোর বাবার নাম কি? উজ্জ্বল মণ্ডল। হাই কপাল, আরে তোর মা খুড়ি উজ্জ্বল মণ্ডলের কাছে গেছিল, আসুক খুড়ি ঠ্যাং ভেঙে দেবো। তুই বাবা কোথায় পেলি উজ্জ্বল? হ্যাঁ, তোর বাবার নাম গদা। কি নাম বলতো বেটা? বলতো 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 তোর বাবার নাম কি? গদা। হ্যাঁ, উজ্জ্বল বলবি না, পাড়ার লোকে কি বলবে? হ্যাঁ গদা ভাই, তোর বউ খুড়ি উজ্জ্বলের বাড়ি গেছিল। হ্যাঁ, পাগল ছেলে বেটা ভূত। আরে বেটা তুই আমার ভালো শোনা বেটা, কেমন না? বলতো বেটা তোর বাবার নাম কি? বিকাশ মণ্ডল। আইরে আইরে কপাল, এই কানি চোখে দেখতে পাই না, আর বিকাশের বাড়ি চলে গেছে কখন? আরে গোদার মান সম্মান থাকবে বেটা? এই রাজ্যের রাজা আমি, হ্যাঁ হস্তিনাপুরের রাজা, তুই রাজপুত্র ভূত, আর তুই নাকি বিকাশের বেটা। কি বলতো বলতো ওটা? হ্যাঁ বলবি গদা। বাবার নাম কি? গদা। ঠিক বেটা বেটা, চাচ্ছি না চাচ্ছি না চাচ্ছি না, দেখ দেখ দেখ, ওরে শালা জল বেড়েছে কত রে বেটা? ওই নতুন জল, ঘোলা জল, এই ঘোলা জলে মাছ হবে। চাচ্ছি না বেটা, চাচ্ছি না চাচ্ছি না, চাট আনিস নে, ছিটা ছিটা ছিটা, একটু জল ছিটা, জল ছিটা জল ছিটা। হ্যাঁ দেখ দেখ দেখ, মাছগুলা দেখ দাঁত কেলাচ্ছে, দেখ তোকে না, তোকে দেখে দাঁত কেলাচ্ছে, দেখ। বল না দাঁড়া, এখন আমার বাবা এই বনশি ফেলবে আর ধরে তুলবো এখন। হ্যাঁ বেশ বেটা বেশ, কেঁচুয়া লাগা, কেঁচুয়া লাগা, তো লাগা বেটা লাগা, কেঁচুয়া কাট। থুকথুকারি আন্ডা বড়ি, যেইখানেতে মাছের ঘর সেইখানে গিয়া বনশি ভোর। আরে আমি গদা মাছ মারি রে, এই না নদীর কূলে। আমি গদা, আমি গদা, আমি গদা মাছ মারি রে, এই না নদীর কূলে। কপাল, হারে জলে বনশি ফেললাম, হারে হারাম জাদা, আর তুই তুলে আনলে একটাও মাছ লাগবে? লাগবে মাছ? হ্যাঁ, যেইখানেতে মাছের ঘরে রে, সেখানে গিয়ে বনশি পড়ে রে। মাছ লাগলো একটু। আরে বেটা, আরে তুই বনশি ধরে বসে আছিস? ছাড় বেটা, ছাড় ছাড় ছাড়। তুই এই শ্মশানে থাকিস আর ওই মোড়া খাস বেটা, আর বনশির চাট তুই খেয়ে ফেললে। আরে কেঁচো তুই কেন খাবি না? হারাম দাদা। দাদর শোন বেটা, এই ভূত থেকে হবে না। তুই দেখতো দেখতো এই ঘাটে না, দুটো মাছ বসে আছে দেখতে পাচ্ছিস? ওই দাঁত দেখাচ্ছে,
ওই দুটার মধ্যে একটাকে ধরতেই হবে বেটা। যদি না ধরতে পারিস তাহলে তোর মা মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, খেতে দিবে না বেটা। ঠিক আছে বাবা। ঠিক আছে, এবার বড়শিটা ফেলতে বেটা ভালো করে। দাঁড়া বেটা, দাঁড়া, ফেল, কেঁচুয়াকে ধর, ফেল। আরে বাদর, ভূত, চলো নম্বরটা চলো না, ধর 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 ধর। নাম, নাম, নাম। নিয়ে আয় বেটা, নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়, ধর ধর, ভূত, ধর 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 ধর, নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়। তুই আমার বেটাকে দেখে আর তুই দাঁত দেখাচ্ছিলিস না, এবার ধরা পড়েছিস। শোন বেটা, এ না আঁশগুলা উঠা, বড় দাঁত দেখিয়েছিস, আঁশগুলা ছাড়া। ধর ধর বেটা, ধর, আঁশ উঠা, খুল। হ্যাঁ ছাড়া, আঁশ ছাড়া, আঁশ ছাড়া, দাঁত দেখিয়েছে খুব। থাম বেটা, থাম 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 থাম, নিচের দিকে ছাড়া। ওরে সর্বনাশ, মাছ খুব জ্বালাচ্ছে রে। এই শোন বেটা, ঘাড়ে করে বাড়ি নিয়ে যা, তোর মাকে বলবি ভালো করে রান্না করবে, আমরা 3 বাপ বেটা মিলে খাবো, কেমন? আর যাচ্ছি ওইটা ঘাটে, ওইটা ঘাটে মাছ ধরে বিক্রি করে অনেক টাকা নিয়ে আসবো, কেমন? যা বেটা যা। আর এই পাড়ায় পাড়ায় টাকা পাবো, সবার কাছ থেকে টাকা তুলে নিবি, যা যা। তবে যাক, আজ স্বপ্ন দেখেছি, স্বপ্ন সত্য হয়েছে, আমি মাছ পেয়েছি। তবে সুন্দরী কোথায়? আবার যে সেই সুন্দরীর সঙ্গে সাক্ষাৎ হলো না। বেশ, এই ঘাট ছেড়ে দিয়ে ওই সামনের দিকে এগিয়ে যাব, দেখি সেই সুন্দরীর সঙ্গে সাক্ষাৎ হয় কি। ও মাঝি ভাই, ওই নাবিক, কি আমি গদা, কি করছো? ওই পারে যাব, আমার তরিখানা নিয়ে এসো। কি তুমি গদা বাঁচো মারো আমায় কেন ডাকো ছাড়ো, আমি কোনা জনমধুকি। তুমি গদা মাছ মারো, আচ্ছা, আমায় কেন হ্যাঁ, ডাকো ছাড়ো, আমি কোনা বড় ও ভাগিনী। কি বললে? তুমি বড় ভাগিনী? হ্যাঁ, তবে এমন কি দুঃখ হয়েছে তোমার, এই সাগর জলে ভেসে চলেছ বলো? আমি যে কথা ওই পারে যাব, তোমার ভেলাখানা নিয়ে এসো এইবারে, তুমি সর্বদা বলো। আমার কি এমন দুঃখ হয়েছে? আর আমার কোলে কে রয়েছে? হ্যাঁ আর তার কি বা হয়েছে? হ্যাঁ বলো। পূর্ব পাপি স্বামীর ইলো স্বামী, তার কারণে ভাসিল সাগরে। পূর্ব জন্ম পাপী জনম পাপে স্বামীরে খাইল সাপে, স্বামীকে, তাই ভেসেছি অকুল সাগরে। আচ্ছা বলো তো, যে স্বামীকে সাপে খেয়েছে মৃত্যুকে বরণ করেছে, সেই স্বামী নিয়ে কোথায় যাবে তুমি? শ্রবণ করো,
ভাসিতে ভাসিতে যাব জিথাছি হর জিয়াইব নিজ প্রাণ প্রদীপ। পাগল পাগল হয়েছো তুমি। যে স্বামী মৃত্যুকে বরণ করেছে সেই স্বামী নয় তুমি দেবতানগরে যাবে? হে যাব। দেবতানগরে কি হবে গিয়ে? আমার প্রাণপতি ফিরিয়ে নিয়ে আসতে। ওই পাগল কন্যা যে মৃত্যুকে বরণ করেছে সে যে ফিরে আসবে না, তাই তুমি যেও না, ওই দেবতানগরে যেও না। আমাকে যেতেই হবে। বেশ, যখন তুমি চলে যাবে কাছে এসো। বলো। কত সুন্দর, কত সুন্দর তার মুখমণ্ডল। আচ্ছা যেন হয় একেবারে চাঁদের নেই মুখমণ্ডল। তবে কন্যা, যে আশা নিয়ে তুমি ভেসে চলেছ এই অকুল সাগরে, আমি যদি বলি তোমার আশা পূর্ণ হবে? হবে। হ্যাঁ। কেমন করে? কেমন করে? বলো। যদি আমার কথা মতো সকল কর্ম করো তোমার স্বামী ফিরিয়ে পাবে। তাহলে বলো শোনো, কেমন করবো? ওই তোমার স্বামীকে আমার হস্তে তুলে দাও, আমার হস্তে তুলে দাও। আমি এই পবিত্র গঙ্গার জলে বিসর্জন করে দেব, আর আমার সঙ্গে চলো আমার সেই তাল পাতা ছা কুড়ির ঘরে রাজ রানী করে রাখবো। আমি একটি বিবাহিত নারী, আমি যে তোমায় বিয়ে করতে পারবো না। সুন্দরে, ও সুন্দরে, আমার নাম গদাবীর। আমার নামে ত্রিভুবনে কম্পন সৃষ্টি হয়ে যায়, তাই বলে একবার যা আমার উচ্চারণ করে মুখ হতে তা আমি সত্য করি। তুমি যদি স্বেচ্ছায় চলো ভালোই ভালো, আর নইলে বিশাল কলবরণয়ে ঝম্প দিয়ে তোমার ভেলা চূর্ণ করে দেব, আর চুলের মুড়ি ধরে টানতে টানতে নিয়ে যাবো। পুরো হইয়া উচ্চ দ্বীপে দাঁড়াইয়া মানব হই দাঁড়াও চাঁদের গায়ে। বামেতে বাম কুড়ো হইয়া উচ্চ দ্বীপে ডান্ডাইয়া, মানে বুঝলে পাহাড়ের উপরে চেপে তুমি কি কখনো চাঁদের গায়ে হাত বাড়াতে পারবে? ও তুমি চাঁদ তাই না, আর আমি তোমার ওই তোমার পানে চেয়ে হাত বাড়াচ্ছি তাই না? যতই তুমি ওই উপরে আকাশের চাঁদ হও না কেন, তোমাকে এই ধরায় নেমে আসতে হবে। নাম্বার গদাবীর, তাই তুমি ভুলে যেও না আজ গদাবীরের কবলে পড়েছ, তোমায় ছেড়ে দেব না। তুমি যাবে কি না বলো? যদি না যাও তাহলে তুমি তোমার এই ভেলা রাখবো না, আমি ভেঙে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেবো। এসো 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 সুন্দরে। আমাকে ছোলের আশ্রয় দিতে হবে, নাহলে আমার ঘোড়াখানা চুরমার করে দেবে। এই মাত্র আমি ছোলের আশ্রয় নিই না কেন। হে যাবো। যাবে যাবে যাবে, সত্যি যাবে? বললাম তো যাবো। যাবে? আমি তো বিশ্বাস করতে পারছি না সুন্দরী যাবে। চলো 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 দাঁড়াও, চলো চলো চলো। অধৈর্য হয়ে যেও না। কেন কেন? যাবার আগে আমার কয়েকটি কথা রয়েছে। এমন কি কথা? আর আমার শর্তও রয়েছে। আমি সকল শর্ত মানবো, বলো। তুমি শ্রবণ করো। হ্যাঁ বলো। তোমার ঘরে কি কি আছে বলো বলা আমার কাছে, তুমি তো জানি তোমার সনে।
বলো কথা আমার কাছে, তবে তো যাইবো তোমার সঙ্গে। আমি যদি সকল কিছু খুলে বলে যাবে তো? অবশ্যই। বেশ, বলো। রাম রাম আমার বাড়ি চলো সুন্দর কন্যা হে, রাম রাম। কথা বললে খাবার দুঃখ নয়। তোমার ঘরে কে কে আছে? আছে বলবো। বলবে তো সর্বগ্রী বলে তো আমাকে পড়ার কি দেবে? কেন? সকল কিছু বলিস, তবে শোনো। বলো। আমার ঘরে রয়েছে খাওয়ার নয় দুঃখ, হ্যাঁ। রয়েছে গোলা ভর্তি ভাদই ধানের খুব। আচ্ছা, তোমাকে খাওয়াবো। হ্যাঁ হ্যাঁ। আর দেখো দেখো দেখো, এই দেখো আমার লেঙ্গটি কাটি তোমাকে পড়াবো। ও হ্যাঁ, তোমার ঘরে বড় সুখ। হ্যাঁ, লেঙ্গটি ছিঁড়ে দেবে, ঢাকবো আমার বুক। হ্যাঁ। তবে একটি কথা বলে তো। আর জানো, বলো। রয়েছে আমার ঘরে কানিয়ার খুঁড়ি দুটি বউ। আর কেউ আছে? রয়েছে, রয়েছে না, ওই যে ভূতার বাদর যখন ডাকবে তখন ছুটে আসে সকল কর্ম করার করে। আর কেউ আছে? আর 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 হ্যাঁ হ্যাঁ রয়েছে, রয়েছে একটি বৃদ্ধ মা। আচ্ছা শোনো, আমাকে ঘুমাবার কি সুখ দেবে? ঘুমাবার সুখ জানো, তাল পাতা ছাওয়া কুটির শুয়ে শুয়ে দেখবে চাঁদ সূর্যের মুখ। ও তোমার ঘরে বড় সুখ, হ্যাঁ। শুয়ে শুয়ে দেখতে পাবো চাঁদ সূর্যের মুখ। তুমি কথাবি, হ্যাঁ। এবার আমার শর্তেতে আসি। বলো। নারীরা সকল জ্বালা সহ্য করতে পারে। হ্যাঁ। তাকে আঘাত দিলে আঘাত সহ্য করবে, তাকে লাথি মারলে সে লাথি সহ্য করবে, খেতে দেবে না তাও সহ্য করবে। কিন্তু নারীরা একটা জ্বালা সহ্য করতে পারে না। কি সুখ? সৌতিনের জ্বালা। সতীন? হ্যাঁ, সতীন। আমি যে সৌতিনের জ্বালা সহ্য করতে পারবো না। সতীনের জ্বালা সইতে পারবে না? না। আরে যেই কানিয়ার কুড়িকে না তোমার চরণের দাসী করে রাখবো। দাসী হলে হবে না। হবে না? বললাম তো সৌতিনের জ্বালা নারীরা সহ্য করতে আচ্ছা পারে না। বলো তো, ওই কানি খুড়িকে কি করা যায়? বনবাসে দিয়ে দাও। বনবাসে? হ্যাঁ। বনবাসে দিয়ে দেবো? ঠিক বলেছে, ঠিকও বলেছে। কানি খুড়ির খুবই জ্বালা, এই জ্বালা আর সয়া যায় না প্রাণে। এই সুন্দরী বউ পেয়ে হাতিয়ে দেবো। চলো 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 চলো। অধৈর্য কেন হয়ে যাচ্ছ? আরে আজকে প্রাণে ধৈর্য ধরে না, চলো না। দাঁড়াও, আমার কথা এখনো শেষ হয়নি। বলো 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 বলো। তুমি কি পাষাণ হয়ে গেলে? বনবাসে দিয়ে দিবে? হ্যাঁ দিয়ে দেবো। তুমি দুইটি সন্তানকে কালী মন্দিরে বলে দিয়ে দিও। কি বললে? কি বললে সুন্দরী? দুইটি সন্তানকে কালী মন্দিরে বলি। অসম্ভব, অসম্ভব। যে ভূত বাদরকে কলে পিঠে করে মানুষ করলাম, আমার পুত্র সন্তান কি করে ওই মা কালীর চরণে বলে দিদি? বলো। ভুলে যেও না গো দাবি, হ্যাঁ। গাছ থাকলে ফল হয়। কি বললে? সেই কানিখুড়ির ভূত বাদর পুত্র সন্তান তুমি যদি আমার ঘরে যাও, সুন্দর সন্তান সন্ততি হবে, তাই না? ভীষণ চালাক, তুমি বুঝতে পারছো। হ্যাঁ দেবো 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 দেবো। চলো 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 চলো। তবে একটি আর প্রশ্ন। আর কি বলো 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 বলো। আমি চাইছি যে আমাদের সংসারে কোনো মতো অশান্তি না হোক। যে আমার শাশুড়ি হবে তোমার বৃদ্ধা মা, হ্যাঁ, তাকে চাল কুমড়ো করে মারতে হবে। কি বললে? যে মা এই গদাবীরকে নিজের উদরে 10 মাস 10 দিন ধারণ করেছে, নিজের স্তন পান করিয়েছে, আমায় এই বিশাল কলবর দিয়েছে, সেই মাকে চাল কুমড়ো করে মেরে ফেলতে বলছো সুন্দরী? হ্যাঁ, আমি যে পারবো না। আমি জানি পারবো না। কোনো সন্তান কখনো পারে না নিজের মাকে মেরে ফেলে দিতে। তবে একটি কথা বলি গদাবীর, সোনার মতো সংসার কিভাবে পুড়িয়ে ছাই করো না। তোমার সংসার নিয়ে তুমি বেঁচে থেকো, আর আমার দুঃখে ভরা জীবনে আমায় ভেসে যেতে দাও। বেশ, এসো সুন্দরী এসো। একে ওই তো সুন্দরী চলে যাচ্ছে। আজ একদিকে আমার বৃদ্ধ মা, আরেক দিকে সুন্দরী। বৃদ্ধ মা, সুন্দরী মা কতদিন? মা হয়তো ইহলোক ত্যাগ করে পরলোকে ছুটে যাবে, কিন্তু হয়তো ওই সুন্দরীকে পাবো না আমি। দাঁড়াও সুন্দরী, দাঁড়াও। কি হয়েছে? ডাক কেন দিবি? আজ তুমি গদাবীরকে পরীক্ষা করতে চাইছ? তুমি যাই ভাবো,
বেশ সুন্দরে, আমি কথা দিচ্ছি সেই বৃদ্ধ মাকে আমি চাল কুমড়ো করে মেরে ফেলবো। তোমার তাল পাতা ছোঁয়া নিজের বাড়ি রয়েছে, হ্যাঁ। পুড়িয়ে ভস্য করতে হবে। আচ্ছা বলো তো, তোমার কথা মতো সকল কর্ম করব, কিন্তু যেই ঘরে মোরা থাকবো সেই তাল পাতা ছাওয়া কুটির যদি পুড়িয়ে দিই থাকবে কোথায়? এখনো তুমি ছোট কথাই ভাবছো। কেন? আমি গেলে অট্টলিকা বাড়ি হবে। ও, তুমি যদি আমার ঘরে যাও, যত সুন্দর তুমি দেখতে সেই রূপ সুন্দর রাজবাটিকা নির্মাণ হবে। কথা বেশ শোনো, হ্যাঁ। এবার আমার মতো কর্ম করতে হবে। আবার কর্ম? তোমার গোদে অনেক পোকামাকড় ধরেছে, পরিষ্কার করতে হবে। এই গোদগুলো কেটে দিয়ে পরিষ্কার করতে হবে, তাই না? হ্যাঁ, করে দেবো। আর মস্তকে পাখিরা বাসা বেঁধেছে, হ্যাঁ, তোমাকে ট্রাক করতে হবে। ও, এই যে আমার বিশাল কলবর দেহের মধ্যে এই যে মস্তক রয়েছে তার মধ্যে যে কেসে পাখি বাসা বেঁধেছে, মুন্ডন করে নিতে হবে। তা নয়, ফের 7 তাল গর্ত করতে হবে। আগো, যদি আমি 7 তাল গর্ত করি প্রাণে বাঁচবো? লাগবে তাই ভাবছো? হ্যাঁ। ওষুধ বলে দেবো। বলে দাও। লঙ্কার গুঁড়া, লঙ্কার গুঁড়া, লেবুর রস, লেবুর রস, লবণ দিয়ে পরিপূর্ণ করলে সকলে ব্যথা দূরে চলে যাবে। সুন্দরী, তোমার কত সুন্দর তোমার দেশের বিধি। করবো করবো, চলো 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 চলো। এবার আমার দেশের বিধি পালন করতে হবে। হ্যাঁ বলো। নাপিতের কাছে খেউরি করবে, করবো। এক গালে চুনা এক গালে কালি। ও, সকলে আসে ঘোড়াতে চেপে বিয়ে করতে, হ্যাঁ। তোমায় গাধার উল্টো পৃষ্ঠে বসে আসতে হবে। তোমার দেশের বিধি বুঝি? হ্যাঁ, আরেকটি দেশের বিধি কি জানো? কি? সকলে ফুলের মালা পরে আসে, হ্যাঁ। তোমায় জুতোর মালা পরে আসতে হবে। আগো, আমি নাকি শুনেছি বিয়ে করতে হলে মালা মুগুর পরিধান করতে হয়, তুমি জুতার মালা পরতে বলছো? তোমাদের দেশে চলে বুঝি? আমাদের দেশের বিধি না করলে বিয়ে সম্পূর্ণই হবে না। ও, যদি বিধি না করি হবে না, তাই না? চলো 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 চলো। যাবো কোথায়? করবো। তুমি কোথাও শুনেছো হ্যাঁ। কোনো মেয়ে গিয়ে কোনো বোনের বাড়িতে বিয়ে করেছে? বর সেজে এসে আমাকে বিয়ে করে তোমার বাড়ি। আমি সুন্দর করে বোর সেজে তোমার কাছে আসবো, তাই না? সকল কর্ম করে দিয়ে তারপরে বোর সাজবে। সকল কর্ম সমাপ্ত করে, কেমন? তবে চলে গেলাম আমি। যাও। বেশ বেশ বেশ। সুন্দরী, ও সুন্দরী, বলো। আজ সকল কর্ম সমাপ্ত করতে গিয়ে আজ তুমি এই নদীর কূলে এই ঘাট ছেড়ে তুমি পালিয়ে যাবে, তাই না? আমি তোমায় কথা দিলাম আমি যাব না। আমি বিশ্বাস করি না তোমার মুখবাণী, তাই এই যে রয়েছে আমার কাছে বিশাল লৌহ পিণ্ডর বংশে তাল গাছের ছিপ, খেজুর গাছের ফোঁতা, এই দিয়ে তোমার ভেলাকে আমি বেঁধে রাখলাম। কথা দিই, একটি কথা বলবো। হ্যাঁ। সারা জীবন আমার সঙ্গে কাটবে, সামান্যটুকু বিশ্বাস করতে হতো। আমি যেদিন তোমার স্মৃতিতে সিঁদুর তুলে দেব তবে থেকে আমি বিশ্বাস করব। যাও। বেশ, থেকো তুমি, আমি ছুটে যাচ্ছি সকল কর্ম সমাপ্ত করতে। গদাবীর আমার মতো একটি সুন্দরী পেয়ে সুন্দরী, নিজের সংসারটুকু নষ্ট করতে চলেছে। না জানি এরপরে যদি আমাদের থেকেও সুন্দরী পায়, সে আমাদেরকেও প্রাণ থেকে শেষ করবে। অবশেষে আমি তাকে বিয়ে করবো না। সুন্দরে সুন্দরে, তবে যাক, সুন্দরী বলেছে ওই কানি আর খুড়িকে বনবাসে দিতে, আর বিলম্ব নয়। জানি না তারা কোথায় রয়েছে, আমি ডাক দিই, তারা যেখানেই থাকুক আমার ডাকে ছুটে আসবে। কোথায় কানে, ও খুড়ে? ভাতার গোদা, শ্বশুরের বেটা গোদা, যাচ্ছি দাঁড়াও। কথাগুলো দেখছো, শ্বশুরের বেটা গদা, এই জন্য তো ছাড়বো। আসো গো, আসো আসো, যাচ্ছি গো। তাড়াতাড়ি আসো। কি আর বলবো গো, তোমার মতন এই জগতে ছেলেই পাওয়া যায় না। কি করে পাবে? পাবে না। আসো তাড়াতাড়ি আসো। তুমি দেখতে কত সুন্দর, হ্যাঁ তোমার হিরো হিরো চাল, হ্যাঁ, তোমার হিরো হিরো চালে আমার ঝটকা লাগে দিলে। আহা, আমায় দেখে তাকাতাকি করো যে বারবার। তুমি কোন গ্রামে
তুমি কোন গ্রামের গোদা গো দেখতে চমৎকার। আসো এদিকে এদিকে এদিকে। তুমি এদিকে? তুমি কোথায় গেছিলে? আর বলিও না। কেন? তুমি তো জানো আমি পাড়া বেড়ানি, পাড়াতে ঘুরতে গেছিলাম। পাড়ায় পাড়ায় ঘুরতে গেছিলে? শুধু ঘুরতে না, তবে এর নিন্দা ওর ঘরে লাগাইতে, ওর নিন্দা ওর ঘরে লাগাইতে। ও শুধু নিন্দা। কি বলবো বহিন, কি বলবো বহিন, আমার সতীন আমাকে খাইতে দিল না এইগুলো। হ্যাঁ সত্যি বহিন, তোর শাস্তি খাইতে দিছে এইগুলা কথা না? না তবে আমি ওই মাগির কথা আমি কাউকে লাগাই না। আরে তার কথা বলো না। আচ্ছা বলো তো আমি কত ভালোবাসি তোমাকে। তোমাকে তো আমি প্যান খুলে ভালোবাসি। ছি 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 রে ঠাকুর, আরে প্যান খুলে নয়, ওটাই তো বলে বলো প্রাণ খুলে ভালোবাসি। ও প্রাণ খুলা। হ্যাঁ তোমাকে আমি মাল্লাই ভালোবাসি। হ্যাঁ সত্যি। আচ্ছা বলো তো কি? আচ্ছা আচ্ছা বলো তো সোনা খুড়ি, বলছি বলো কি বলছি কি, ওই 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 কানি কোথায় আছে? ওই মাগির কথা তুমি আমাকে বলবা না। মাগি দিন রাত মাগি খালি আমাকে জ্বালিয়ে পুড়িয়ে খাইয়ে লিছে মাগি। আইরে কোনটা ঠাকুর। আছে না আছে তুমি একবার ডাক দিয়ে দেখো। তুমি ডাক দিলে হবে না, তোমার না, আমি ডাকতে হবে পারবো না। না। আচ্ছা বেশ, আচ্ছা আমি ডাকছি, আমার বউ আদরের বউ, আমাকে ডাকতে হবে দাদা। কোথায় কানি? ও কানি, কিটে ভাতার ডাকছিস? আইরে ঠাকুর, এই জন্য ভাতার মনে হয় আমি ছাগল। ভাতার মাগি বকরি হাঁকাইছে। হাঁকো। এই! আমি তোমাকে কি ছাগলের বোকা মনে হচ্ছে? কেন গে ভাতার? আসো তোমাকে দেখাচ্ছি খেলা। আসো। আসছি, দাঁড়া, দাঁতলটা ভাঙতে দে আমাকে। আসো গো, আসো আসো আসো। ও ভাতারের ভাত খাবো না মা, বল না বাবাকে। নাগের ভাতে বেগুন পুরা মা, মজা লেগেছে। ভাতারের ভাত খাবো না মা, বল না বাবাকে। ভাতারের ভাত খাবো না মা, বল না বাবাকে। আর শিবুর ভাতে বেগুন পুরা মা, মজা লেগেছে। দেওরের ভাতে বেগুন পুরা মা, মজা লেগেছে। দুইবার মারলি কাঁচা কমতিতে, মাগি ভাত জায়গা মাইরে ফেলবে আমার। মরা খালি মরা, মরার নামে যদি কেস না করতে পেরেছি, মরা কোন দিকে মুখ। যা কালে যা থানাতে কেস করে আই। মরা মেরে মেরে অভ্যাস হয়ে গেছে না। একবার মারলি, দুইবার মারলি কাঁচা কমতিতে।
কানি কোন দিকে আছিস রে মরা? সামনে খানে আয়। আমার মাছ ভাত ভালো লাগছে না, ওই শিবুর ওই বেগুন গল্লা গল্লা মাছ নিয়ে মাছ ভাত পাঠা কোন দিকে আছিস? আগা দিকে আয় না, আমার তোকে দেখতে কেন পাই না? বেঙের চপ করে দি, আর বেঙের চপ খেতে ভালো লাগে না তোর না? ভাতার হ্যাঁ, তুমি কোন দিকে আছো গো? এই জন্য তো ছেড়ে দেবে। তোমাকে একটা প্রণাম করব। এদিকে এদিকে আসো, এদিকে আসো, আসো এদিকে আছো ভাতার? ভাতার উঠে থাকিস। ভাতার আচ্ছা ভাতার, তোমার পেটটা কি হলো হঠাৎ করে ভাতার? আরে চোখে দেখতে পাচ্ছ না ভালো তুমি? তোমার পেট দু ফাঁক হয়ে গেল কি করে ভাতার? আরে ওটা পেট নয়, তবে ওটা কোমরের নিচের দিকে তুমি হাত পড়েছো তোমার। ও চি, চোখে দেখতে পাই না না। আর প্রণাম করলে গিয়ে তাকে খুঁড়িকে। ওই মাগি এখানে আছে? হ্যাঁ, ওই মাগি এখানে কি করছে? এই শোনো, কি গো? মাছ ধরতে দেখেছিলাম, হ্যাঁ তোমরা যে সুতো তৈরি করে দিলে, হ্যাঁ অনেক টাকার মাছ ধরেছি, বিক্রি করেছি বাজারে। বিক্রি করেছো? আর রামনগর বাজারে বিক্রি করেছি। হ্যাঁ। শুনো, মেলায় যাবা? মেলায় তো যাবো, হ্যাঁ, কিন্তু মাগি কোন দিকে আছে? ওই মাগির সামনে বলো না তুমি আমি যাবো একাই। হ্যাঁ। ওই মাগির সামনে কিচ্ছু বলবা না। হ্যাঁ। ওই মাগি দুনিয়ার হারামি। ওই মাগিকে জানো না তুমি? ওই মাগি এত বদ, তুমি শুনো ভাতার, ওই মাগি জানো এত বদ, খেতে দেয় না ওই মাগি। এত শয়তান মাগি। জানো সকালবেলায় কি খেয়েছি? কি খেয়েছিস? সকালবেলায় ছাত্তু দিল, হ্যাঁ। এক গামলা ছাত্তু গুলিয়ে দিল, তারপর? ওটাই খেয়েছি ভাতার, খেতে পারি না, আহারে। শরীরটা খুব দুর্বল। তারপরে জানো জানো গো ওই মাগি কি করেছে? কি করেছে? এক থালা মাকে ভাত দিয়েছে, এক থালা আমাকে দিয়েছে, উচ্চা করে খাই আমি। আর দুটা বড় বড় ইলিশ মাছ দিয়েছে। মা তো একটু খেলেও খেতে পারে না, বুড়িয়া মানুষ। মারটা খেলাম, আমারটা খেলাম, খেতে পারি না, শরীরটা খুব দুর্বল। আহারে। জানো মা, আর জানো ভূত বাদর ওদেরকেও দিল, ওরা খেতে পারলো না, আমি খেলাম, খেতে পারি না। ওই মাগি খেতে দেয় না, সব মাছ খেলায় ওই মাগি, জানো ভাতার? জানো হাতে মাগি, আমি তোর ভাতার হইলাম। বাপরে মাগি, মাগি চায়ের থালা ভাত খেলো, মাগি তো বলে, মাগি বলে পেট ভরে না, আমার কিলকিলানি কোন খেলা রাক্ষসনি মাগি। এই মাগি বলবি না, তুই কি আছিস রে? তুই কি আছিস? তুই ভিতরি আছিস রে? বাপরে বাপরে, তুই খাচ্ছিস না? তোর মুখে না। পাতে চড়ে যাবো মাগি। মাগে তোর মুখে পা দিয়ে ফেলে দিব মাগি। দেখবি মাগি, তুই চিনিস? আমি বান্দার বেটি আছি, তুই চিনিস? বাপরে, তোর ভাতারের মাথা খানা, কলার গাছ তোর মাগি। ভাতারের মাথা খানা, আরে দেখো মা, তোর ভাতারের মাথা তোর বাপের খানা। মাথা খানা। তুই তোর ভাতারের মাথা খা, তোর ভাতারের পেট খায়। তুই দেখবি? আয়, আয় মাগি, আয়, ওই মাগি কোথায়? আয়, কোন দিকে গেলি মাগি? আয়, আয়, তোকে আজ, ওই মাগি আয়, আয়, দাঁড়াও, দাঁড়াও, ও মাগি কোন দিকে গেল? দাঁড়াও, একদিন দাঁড়াও। আমি আর তোর ঘরে যাব। আরে দাঁড়াও, ওই মাগি, আয় মাগি, মা, মা, আমি যাব না আমি? তোর ঘরে মা। আমি আমার সংসারে মাগি কাল সাথে কাল লাগিয়ে মাগি। আচ্ছা, তোমরা নাহি ঝগড়া করছো, ভালো কথা। মাঝখানে দাও আমাকে মেরে লুদবুদিয়া করে দিলা গো। আমি দেখতে পাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ না? নাই না গো, কি করে মারবো বলো? ওই জন্য আমাকে মারছো? আমি দেখতে পাই না না। ওই মাগি কই? মাগি কলার কোথায় গাছ গেল? মাগি, আঠিয়া কলার গাছ মাগি, অমঙ্গল আয় রে ঘরে এসে খুড়ি মাগি, কোন থেকে বসে আছিস রে? আয় না তে আমার ওই খুড়ি, এখানে আসো। মাগি,
বিচার হবে খুড়ি, বিচার হবে। বিচার আগে ওকে তুমি আলাদা করো, আমাকে ভিন্ন করো, আর তুমি যুদ্ধা হয়ে যাও। ও ওকে আলাদা, তুমি ভিন্ন, আর আমি যোদ্ধা। ওই মাকে সব কিছু ভাগ কর, ভাগ দে, সব কিছু ভাগ কর। ভাগ করবা? ভাগ হ্যাঁ করো। দুটা সংসার হবে, দুটা করো। সংসার একটা সব। তোমার, হ্যাঁ, একটা করো। আমার। আয় শোন, এদিকে আয়। শোন, ভাগ কর, ভাগ কর। বাড়ির পেছনে একটা তাল গাছ আছে, হ্যাঁ নাল্লাই তাল ধরেছে। হ্যাঁ, তুই নিচে নিবি না উপরে নিবি? আমি নিজ দিক লিব। হ্যাঁ? হ্যাঁ নিজ দিক লিব। না না, নিচে তো হয় না, না তাল ধরে না। আমি উপর দিকে লিব। বাপরে মাগি রে, তাল গুচ্ছি খাইবে, তালের পিঠা খাইবে, তালের বড়া খাইবে, আর আমি মনে পেট শুকাবো। মা কেন আমাকে একটু দিস। হবে না? বাপ রে, একটু দিস লেল খিচ। ঠিক আছে, না দেখবে আমি তো লেলঠি নাই। না চে শোন, খাচ্ছি। একটা ল্যাপ আছে, এখন ঠান্ডার দিন, তো দিনে লিবি না রাতে লিবি? কেন আমি রাত্রে লিব, দিনে লেগ তুই ঘুমাবি? মাকে ভাতা লিয়ে ঘুমাইবে দিনে রাতের বেলা, আর আমি দিনের বেলা আমি গড় ইয়ে এসে মরবো। কেন তুই দিনের বেলা ঘুমাবি, আমি রাত্রে ঘুমাবো? সব ভাগ হয়েছে, এবার ভাতার ভাগ করবো। কই গো? ভাতার ভাগ করবো, তোমাকে ভাগ করবো। বল, ভাগ ভাতার ভাগ কর। মাকে, সব মাকে আমাকেও ভাগ করবা? হ্যাঁ ভাতার ভাগ হবে। কেমনি করে করবো গো? কেমনি করে? দাঁড়া বহিন, ভাতারে দুটা পা। দাঁড়া তো, তুই কি দেখতে পাইছিস? কেন এটে মানুষের দুটা পা হয় না? না, তুই তো সব জায়গায়, তুই যে একবার ঠিক ঠিক জায়গায় মারছিস রে। বাপরে, চুপ কর, ভাতারে সব কিছু জানবো না? ও, হ্যাঁ, কেমনি করে ভাগ করবো বলতো? কেমনি করে? মাঝামাঝি দু টুকরা করলাম। মাঝামাঝি করলি? হ্যাঁ। আচ্ছা, তুই উপরে নিবি না নিচে নিবি বল? আমি কেন নিচে লিব? মাগে ভাতারের মেন জিনিসটা নিয়ে নিবি, আমি কি করবো উপরে রে? কিটে কেন? আমি ভাতারে বাঁচবো? নিচে দিক আমার, জানিস কি করব? হাটে বহিন নিচে লিয়া কি করবি? কি করব জানিস? রোজ গঙ্গাতে যাব নাহাতে, লদ্দি তারপর লদ্দি থেকে স্নান করে এসে তারপর? এক ঘটি জল আনবো, হ্যাঁ। ভালো করে ভাতারের পা ধুয়ে চরণ সেবা করব রাতের বেলায়। তার মানে তুই হলি সতীর বেটি সতী, আর আমি সতী নাই? বাপরে, আমি 4টা বিয়া করেছি। বাপরে, এত সস্তা। এই সব ভাগ হলো। হ্যাঁ ঠিক, সবই তো ভাগ করলি, ভাতারের ওই নরম জিনিসটা কে নিবে? আরে কপাল, ওটা আমি নিব না, তুই নিয়ে নে, যা। ভাতারে তো একটাই মন টে। তুই মন বলেছিস? কেন তুই কি ভেবেছিস টে? না, আমি তো উল্টি আছি না, ওই জন্য। বাপরে, ভাতার বলছি কি ভাগ শেষ হয়েছে? হ্যাঁ, এবার একটা রাম দাও দাও। হয়ে গেছে। এই শোনো, রাম দাও দাও, একটা রাম দাও। রামদা কি করবা? কাটবো তোমাকে। ও আমাকে কাটবা? হ্যাঁ আচ্ছা বলছি, আমাকে যদি কেটে দাও তা আমি তো মরে যাব, তো কাকে স্বামী বলবে? তো দুটা বিয়া করেছে কেন? হ্যাঁ তো- হ্যাঁ? বাপরে, একদিন তোমার কাছে থাকবো, আর একদিন তোমার ঘরে থাকবো। বাপরে, ওরকম হইবে নাকি? বারে ভাত দেওয়ার ভাতার নাই, কি মারার ভাতার মর দাও। ও বাপরে, কথা কত! এই জন্য তো ছাড়বো, সুন্দরী সুন্দরী সুন্দরী। এই সুন্দরী সুন্দরী রাখে বলছি। আরে তোমাকে সুন্দরী বলছি। কোনটা দেখো সুন্দর আছে? আরে না নেই। গো, আমি তোমাকে সুন্দরী বলছি। হ্যাঁ ওটাই, আমি দেখো না আজকে আমি কি পার্লার বললা? থেকে না, সেজে না, এসেছিলাম। ও দেখতে একটুও ভালো নয়। ওই যে কলার গাছ। আর শোনো, বলছি কি, চলো না মেলায় চলো। মেলা? হ্যাঁ হাটে আমরা বইন বইন, হ্যাঁ থাক না, যা হচ্ছে হচ্ছে। হ্যাঁ। মেলা যাবি না? মেলা চলো, মেলা চলো। ভাতার মেলা নিয়ে যাবে। হ্যাঁ, চলো। কোথায় নিয়ে যাবা গো? কোন দিকে মেলা মেলা কি কিনিবা বলো? কি কি লিব? হ্যাঁ। আমি ব্লাউজ লিব, সায়া লিব, হ্যাঁ, তারপর অনেক কিছু লাওয়ার আছে। দেবো দেবো, চলো দিবা? চলো। ঠিক আছে চলো। তুমি কিনিবা? আমি বেশি কিছু নিব না, হ্যাঁ। একটা হিল জুতা নিব। বাপরে, সাত কত! আবার এইরকম করতে, আবার বলে কি বাপ, হিল জুতা। আর তোমার তুমি- হেল জুতা পরতে পারবে? আর 2 মাস পর দুর্গা পূজা, আমি ঘুরবো না, আসো। ও আচ্ছা, চলো চলো, দিব দিব, চলো চলো তাড়াতাড়ি চলো, আসো চলো তাহলে, চলো। আসো 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 চলো। আসো। ওই আমায় ভিড়ের মাঝে ঢুকাই দিয়ে কেন গায়ে হাতটা গুলালি? ওই আমায় ভিড়ের মাঝে ঢুকাইয়ে কেন গায়ে হাতটা গুলালি? কেন মেলা এনে ঠেলা খাবালি? কেন মেলা এনে ঠেলা খাবালি? কেন মেলা এনে ঠেলা খাবালি?
জায়গায় চলে এসেছি ঠিক আছে ভাতার হ্যাঁ ভাতার এই যে এখানে বসো বসবো তো হ্যাঁ একটা কথা বলবো বলো মেলার আগা দিক কোনটা পাছা দিক কোনটা তুমি তো দেখতেই পাচ্ছ না এই যে আমরা পিছন দিক দিয়ে মেলায় ঢুকে গেছি হ্যাঁ আর ওই প্রান্তে হ্যাঁ আগা দিকটা আছে ওইদিকে হ্যাঁ এখানে কি করব এই যে আসো এই যে মিষ্টির দোকান ভাতার জল খাবো আচ্ছা বসবা তবে তো এখানে বসতে হবে বসো আমি মিষ্টি খাবো ও দাদা দোকানি বলছি দাদা বিশুদা এই যে আমার দুটি বউ মিষ্টি খাবে জল খাবে খাবার দাও কেমন ও দিবে স্বামী দিবে বসো শোনো না হ্যাঁ বলছি আমি সাদা মিষ্টি খাবো না আমি কালা কালা মিষ্টি খাবো আচ্ছা কালোই খাওয়াবে দিবে কালোগুলা একদম কালোগুলা দিবে ঠিক আছে আর আমি ছুটে যাচ্ছি ওই মানিসের কাছে ওই ভালো করে ঝাল ঝাল করে চাল ভাজা চারপর নিয়ে আসছি কেমন বেশ বেশ পয়সাটা দাদা যতক্ষণ খাবে খাওয়াবে প্রয়োজনে তুমি ওকে বেঁধে রাখবে কাজ টাজ করিয়ে শোধ করে নিও কি বলছো গো আরে কিছু নাই বললাম পয়সা চাইবে না পয়সা চাইবে না হ্যাঁ থাকো থাকো মিষ্টি দাও হ্যাঁ এই তো এই ফাঁকে আমি পালিয়ে যাই আর পাবে না খুঁজে হাঁটে ভাতার কতক্ষণে গেল এখন আসছে না যে বহিন কিটে মিষ্টিওয়ালা কাকা মিষ্টিওয়ালা পিসা বলছি আমার ভাতার আসলো তুমি আমার ভাতার হয়ে যাও না ভাত আর আসলো ঢোলের দোকান এখানে কি করছি আমরা আচ্ছা এটা ঢোলের দোকান তো একটা গান বাজাও তো আমার বলছি ভারতের গান হ্যাঁ আমি খুব গেয়েছি এটা গান ছোটবেলায় দিব আমাকে লিবা কি আছে তো জনগণ মনধি কোথায় গেলা ও গো বহিন বেটি গান লোটে কি বলছিস এটা গান না হ্যাঁ রে ভাতার আসছে না কেন ভাত আর যাওয়া 4 ঘন্টা হয়ে গেল বহিন আমাদেরকে রেখে মনে হয় চলে গেছে গে ভাত আর যদি না আসতো আমারই ভালো একটা ছড়া গলা ধরে আমি ভেঙে যাবো বহিন তুই কানি আছিস তুই মরবি কোন দিকে যাচ্ছিস রে আমাকে নিয়ে চ দেখ তোর আমি কি হলাম বল দেখ তোকে আমি কত ভালোবাসি নিজের প্রাণের থেকেও ও দোকানদার আমরা আসছি হ্যাঁ মুই তো আসছি গো তবে যাক এই কানিয়ার খুঁড়িকে বনবাসে দিয়েছি এই সুন্দরী বলেছে সুন্দরী আর বিলম্ব করব না এবার ভূত বাদরকে ওই মা কালীর চরণে বলি দিতে হবে কোথায় বেটা ভূত ওই বাদর আয় বেটা আয় আয় তাড়াতাড়ি আয় 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 খেয়েছিস চল বেটা মায়ের মন্দির পুজো করব কেমন আয় আয় বেটা আয় 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 দে মা কালীর মন্দিরে চলে এসেছি কেমন এই মা কালীর মন্দিরে প্রণাম করতে হবে হ্যাঁ ঠিক আছে বস ওগো মা ও গো মা কালী আজ তোমার চরণে আমার পুত্র সন্তান ভূত বাদরকে বলে দিতে এসেছি মাগো আমায় তুমি ক্ষমা করো রক্ষা করো মা যেন সবার মঙ্গল হোক আমি যে রূপ প্রণাম করব তোরা প্রণাম করবি কেমন এই দেখ শিখিয়ে দিচ্ছি কেমন করে করবি এমনি করে বুঝলি বেটা প্রণাম কর প্রণাম কর প্রণাম কর কর আয় রে কপাল রে ওইদিকে মা কালী আছে আরে বেটা আরে পাগল ছেলে এইদিকে প্রণাম কর প্রণাম কর কর বেটা কর আরে ঢাকি ঢাক বাজো জয় জয় মা কালীর জয়
বলছি দিলি বেটা কিছু নাই ওই ওই কিছু আরে আমি তো জয় জয় বলছি গো জয় জয় মা কালীর জয় যেন আমার সন্তানের মঙ্গল হোক এইগুলো বলছি ভালো করে প্রণাম করো বাজাও ঢাকি ঢাক বাজাও সাল বাজাও জয় জয় মা কালীর জয় হায় রে কপাল এই বেটা বাঁদর খুব চালাক এই গাছে গাছে লাফায় এই শোন বেটা ভালো করে যদি প্রণাম না করিস তোর বিয়ে হবে না বিয়ে করবি বিয়ে যদি করিস তো ভালো করে প্রণাম কর না তো ভূতকে বিয়ে দিয়ে দেবো চল আয় আয় বেটা কর প্রণাম কর ও সুন্দরী তোমার পাওয়ার আছে আজ আমার পুত্র সন্তানকে মা কালীর চরণে বলে দিলাম ওরে বেটা ওরে ভূত বাদর আমাকে ক্ষমা করে দিস বেটা আমি যে বড় অপরাধী তাই ক্ষমা করে দিস বেশ আর বিলম্ব নয় আমি ছুটে যাব ওই মায়ের কাছে আমাকে যে মাকে যে চাল কুমড়ো করে মেরে ফেলতে হবে আর বিলম্ব করবে না মাকে কে মা বেটা গোদা আয় কে মা তুই আমাকে ডাকলি বেটা আয় মা আয় দাঁড়ালে বেটা যাচ্ছি তাড়াতাড়ি আয় ও বেটা গোদালে ভালো চুলা দেখে বিহা দিয়া দে বেটা গদালে ভালো চুলা দেখা বিহা দিয়া দে বেটা বাবলি কাটা চুড়ে বেটা কাটা চুড় বেটা তুই আমাকে ডাকলি লে আগে তুই তো ভালো করে দাঁড়াতেও পারছিস না গে মা আর তুই বলছিস আমাকে বিয়া দিয়ে দে আগে এই বসে বিয়া করবি রে বেটা তোর বেটা আছে না দুটা ভূত বাদো হ্যাঁ ওদের ডালা সহ্য করতে পারছি না বেটা যখন তখন আছে বিরক্ত করে খাইয়ে নিতে আমাকে তো আমাকে একটা ভালো চূড়া দেখে বিয়া দিয়ে দে হ্যাঁ আগে মা কি হলো তোকে এই বয়সে তোর মুখে একটা দাঁত নাই গে আর কোন চূড়া বিয়া করবে গে মা আগে মা গে বেতালে বলছি কি শোন মা শোন যে আচ্ছা বাড়ি যে আসলি বাড়িতে তো কত চিৎকার চেঁচামেচি হতো আজ কি রকম লাগছে আজকে খুবই শান্ত লাগছে রে বেটা তোর বেটা দুটা কোথায় গেছে আর তোর বউ দুটা বউকে না বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি বেটা দুটাকে সঙ্গে নিয়ে ও ঠিক করেছিস বেটা ঠিক করে নি মা তোর বউ দুটা দেখতে পাচ্ছিল না আমাকে শুন না মা কি হলো ভেবেছি কি সবাইকে তাড়িয়ে দিয়েছি আর আজ আমি মাছ নিয়ে এসেছি ছোট্ট চিংড়ি মাছ দুজন মা বেটা মিলে রান্না করব আর খাবো তো ওই চিংড়ি মাথা লাউ দিয়ে করলে ভালো হবে বেটা লাউ দিয়ে লাউ কোথায় আছে মা চালের উপরে আছে রে বেটা চাল থেকে পারবে কে কেন তুই পারবি আগে মা তোর বেটারে বিশাল কলবর যদি আমি চালে উঠি বাড়িটা থাকবে গে ঠিকই বলেছিস বেটা তবে কে পালবে লে তুই আমার ঘাড়ে উঠবি আর তুই
ওই লাউটা পারবি কেমন? আমি আর খুব ভালো করে রান্না করব। ঠিকই আয় আছে মা আয় বেটা। আয় আয় আমার ঘরে আয় 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 দেখে শুনে রে বেটা বেটা রে ভালো করে রে দাঁড়া না রে মা রে মাগে ওকে মা তুই চিংড়ি দিয়ে লাউ খাবি উপরে খাস মা উপরে আর দেরি করবো না সুন্দরী পালিয়ে যাবে একে একে সকল কর্ম করেছি এবার আমি বাড়ি ঘুরাবো দেখো ভাই গ্রামবাসী আমি কোদা বাড়ি পুড়াচ্ছি কারো বাড়ি পুড়িয়ে আমার দোষ দিবে না কেন সুন্দরী বলেছে আমার সুন্দর বাড়ি হবে তবে এই ফাঁকে আমি বাড়ি ফুরিয়ে দিব এই দেখো দাও 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 করে পড়ে গেল বাড়ি এই বাড়ি পুড়ে হয়েছে ভস্য আর বিলম্ব করবো না আমি নাপিতের বাড়ি যাব নাপিত ও ভাই লাউয়া লাউয়া যাক অনেক ফোন হয়ে গেল মানে সেলুন খুলেনি এখন সকাল 10টা বাজে নাকি সেলুন খুলে এবার বসে থাকি বাহ বাহ, ও বাবা রে শ্যাম্পু করে লেলো রে পাউডার মাখে লেলো রে শ্যাম্পু করে লেলো রে পাউডার মাখে সাজিলে ওই সজিনি পাউডার মাখে লাউয়া রে ও ভাই নাপিত হ্যাঁ লাউয়া কি আছে নাপিত হ্যাঁ লাউয়া লাউয়া ভাই লাউয়া গোদা হ্যাঁ মোটা কত হয়েছে রে কেন ভাই আচ্ছা তুই পিছন থেকে ডাক দিছিলিস কেন শোন ভাই বল আমাকে না খেউরি করে দিতে হবে কেন আরে বিহা করো আমি বলছি কি তোর কটা বউ আছে বলতো দুটা দুটা আছে হ্যাঁ। কানি কুড়ি কানি করি আর একটা করবি আর একটা করবো একদম সুন্দর তুই এক কাজ কর হ্যাঁ। তুই লাদেন বংশ হয়ে যা কে নেবে এক ডজন বিয়া করবি আরে করবো কিন্তু ওইটাকে তো করি এখন এই শোন হ্যাঁ। তোর কামাতে টামাতে পারবো না এখন কেন? আমি দোকান খুললাম মানে বহনি হয়নি বহনি কি বলবি বহনি হয়নি আবে শোন হ্যাঁ আবে আমার সুন্দর করে বোর্ড সাজিয়ে দে তোকে না অনেক টাকা দিব আসলে হ্যাঁ দিব ঠিক আছে বস কি করতে হবে বল শোন তাড়াতাড়ি বল দেখ ভাই হ্যাঁ এই গোদগুলা কেটে পরিষ্কার করে দিবি বাপরে পোকা হয়ে গেছে পোকা হয়ে গেছে আরে সালা লাউয়া হ্যাঁ আরে সুন্দরী বলেছে সুন্দরী সুন্দর করে পরিষ্কার করতে ঠিক আছে ঠিক আছে আর এই মাথা নাড়া করবি আচ্ছা আচ্ছা মাথা নাড়া করে ওতে গর্ত করবি ওর গর্তের মধ্যে ইস করবি না ইস করবি আচ্ছা কি করবি বে আরে গোদ কাটছি লাগছে রে ভাই লাগবে তো এটা 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 বাপরে আর কি করবো বল পা দুটো হালকা হয়ে গেল রে ভাই হালকা মানে সেই হালকা এই শোন আর কি করবো তাড়াতাড়ি বল মাথা নাড়া করবি এই শোন হ্যাঁ, মাথা নাড়া করবি ঠিক হ্যাঁ। একটাও যেন পাখি না মারা যায় সব পাখিকে উড়িয়ে দিবি এক আকাশে কাজ কর তোর জ্বরটা থেকে পাখি লাগে উঠা এত পাখির বাসা থাকলে হয় নাকি কিন্তু মারিস না ভাই একটাও পাখিকে উড়িয়ে দে, উড়া উড়া যা। উড়া যা 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 তোরা যা আর থাকতে হবে না যা 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 দেখ 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 সব চলে গেল দেখ ঠিক আছে বস হ্যাঁ এবার কর বস মাথা নাড়া কর মাথা নাড়া কর
চারিদিকে না আচ্ছা ইস আস করবি না হ্যাঁ পিছনের দিকে ছোট্ট ছোট্ট করে ছেড়ে দিবি হ্যাঁ, আর বড়গুলা সব কেটে দিবি আচ্ছা ঠিক হ্যাঁ হ্যাঁ কর কর ও ও ও আরে ভাই লাগছে রে ভাই ও ও বাইরে সুন্দরী শালা আমি সুন্দরী লাউয়া হ্যাঁ, লাউয়া আমি লাউয়া আছি লাউয়া বাপরে আরে ভাই তুই যেরকম সুন্দরী সুন্দর করছি আমাকে ভয় লাগিয়েছে আরে ভাই হ্যাঁ মাথা একদম হালকা হয়ে গেল রে টাকলু যে বানিয়ে দিয়েছি টাকলু আরে ভাই তুই আমার টাকলু তাল উঠাচ্ছিস এই যে আরে এটা তবলা নয় রে শালা লাউয়া এই যে দেখ কিরকম হয়েছে শালা আমার মাথায় তাল উঠাচ্ছে রে ভাই এবার কি করবো বল গর্ত আবে তুই বাঁচবি না বিয়া করবি কেন যদি গর্ত করিস তুই বাঁচবি আরে সুন্দরী ওই বলেছে আমি- মরবো না ওষুধ 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 সুন্দর বলেছে কি গর্ত হলে লাগবে যে হ্যাঁ। ওইটাতে লঙ্কার গুঁড়া হ্যাঁ। আর লেবুর রস হ্যাঁ। আর ওই লবণ দিয়ে পরিপূর্ণ করে দিবি একটু লবণ হ্যাঁ বাঁচবি তুই বাজবো ঠিক আছে কর কর ঠিক আছে এ আবে থাম আচ্ছা করতে গেল সুন্দরী আরে ভাই হয়েছে রে ভাই হয়ে গেছে লঙ্কার গুঁড়া পুরা দিব আহ, এই, ও, ও। লে। আর দিব পুড়ে গেল রে ও, ও, সুন্দরী সুন্দরী আবে লাউয়া বে লাউয়া লাউয়া হয়েছে রে ভাই এবার কি করতে হবে বল কি দিলি সব কিছু হয়ে গেছে হ্যাঁ ভালো করে আমাকে বোর সাজিয়ে দে বল আচ্ছা কি লাগবে বল মালা মুকুট পরা মাল আর বুটু হ্যাঁ একটা আম্রফল্য দে সব লাগবে চাকু দে ঠিক আছে এটা রুমাল দে লজ্জা লাগবে আরে মুটুকের কথা মনে যে পড়িল আরে মুটুকে পড়ো ওরে ভাই কথা মুটুক ভাই! হ্যাঁ এ শালা তুই মুকুট পরে নিবে শালা জুটটা করে দিলি মুকুট না তুই পড়বা তুই পড় হ্যাঁ পড়াবে জুটটা হয়ে গেল মাল ঘুটু বলে জুটটা হয়ে গেল আর কি মালার কথা মালা। মনে যে পড়িল আর মালা পরো ওরে ভাই গোদা মালা পরো ভালো লাগছে দারুন দারুন মানিয়েছে এটা বলছি ভাই হ্যাঁ এটা রুমাল দে রুমাল হ্যাঁ হ্যাঁ থাম রুমাল লজ্জা লাগবে না আরে রে রুমালের কথা মনে যে পড়িল আরে রুমাল পরলে ওরে ভাই কথা রুমাল আরে ভাই আর কি বল এটা রুমাল আচ্ছা চাকু আমরা বললো হ্যাঁ সুপারি ঠিক আছে আরে পল্লবের কথা মনে যে আরে পল্লবের ওরে ভাই আরে চাকুরি কথা মনে যে পড়িল আরে চাকু আরে ভাই এটা আমরা বললো এটা এটা চাকু এটা চাকু আর এটা রুমাল এটা রুমাল
কি না পাট আরে ভাই হ্যাঁ পোতা আরে পোতার কথা মনে যে পড়িল আরে পোতার কথা মনে যে পড়িল আরে পোতা ওরে ভাই পোতা আরে ভাই এটা রুমাল যে গন্ধ করছে আরে রুমালটা পাঁঠার ঘরে ছিল পাঁঠার ঘরে পাঠার গড়ে এটা পোতা আরে ভাই তুই বললি কি সেন্ট মেরে দিয়েছি গোদা ওইটাই সেন্ট ওইটাই সেন্ট ও পাঠার পেচ্ছাপ সেন্ট হ্যাঁ, এটা নতুন এটা পোতা পোতা এটা ফোতা দে ভাই দে দে ভালো লাগছে হ্যাঁ, এক কাজ কর হ্যাঁ এবার আমাকে টাকা দিয়ে দে এই শোন ভাই হ্যাঁ আমি যাচ্ছি বিয়ে করতে হ্যাঁ ওই সুন্দরী বউকে ঘরে আনবো আর বউ ভাত করবো তোর বাড়ির সবাই মিলে আসবি ভোজ খেয়ে যাবি টাকা দিবি না টাকা কোথায় পাবো ভাই যা সালা যা হ্যাঁ ঠিক আছে যা। আসি ভাই যা তবে যাক যা তুই যা আমি সুন্দর করে বোর সেজেছি আর বিলম্ব করব না সুন্দরে ও সুন্দরে আমি কত সুন্দর বোর সেজেছি তোরা দেখো গো আসিয়া গদায়াজি বোর সেজেছে সবারে মাঝে তোমরা দেখো গো আসিয়া গোদা বোর সেজেছে সবারই মাঝে সুন্দরী ও সুন্দরী বলো গো দেবী কোন দিকে আছে গো এই তো এদিকে লজ্জা লাগছে আরে বোর সেজেছি না লোকে বলে নাকি বউয়ের সাক্ষাতে দাঁড়াতে নেই তাই মুখ ঢেকে দাঁড়াচ্ছি গো সুন্দরী সকল কর্ম করেছো হ্যাঁ সকাল কর্ম করেছি তোমার জীবনের শেষ বিধি করতে হবে শেষ বিধি এই বিধি করলে আর কোনো বিধি করতে হবে না দেখো কত সুন্দর আমি সেজে এসেছি তুমি তো বললে সকল কর্ম শেষ হয়ে গেছে দেখো তো কত সুন্দর সেজেছি সত্যই তো তবে আর একটি বিধি করবে তো করবো বলো বলো তাড়াতাড়ি বলো 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 ওরে হাঁটু জুড়ে সুগদা তবে দিব ধরা সুন্দরী রাই রে বিহুলা দুঃখিনী হাঁটু জুড়ে সুগদা তবে দিব ধরা সুন্দরী রাই রে বিহুলা দুঃখিনী কি বললে আমাকে হাঁটু জলে যে আসতে হবে হ্যাঁ আরে হাঁটু জলে এলাম কন্যা দাও তুমি ধরা আরে হাঁটু জলে এলাম কন্যা দাও তুমি ধরা সুন্দর কন্যা গো ও বলা গদারে এসো সুন্দর সাদের জলে সুগদা এসো। তবে দিব ধরা সাদের জলে সুগদা এসো। তবে দিব ধরা সুন্দরী রাই রে বিহুলা দুঃখিনী এসো আরে সাঁতার জলে এলাম কন্যা দাও তুমি ধরা আরে সাঁতার জলে এলাম কন্যা দাও তুমি ধরা সুন্দর কন্যা গো ও বলা গদারে সুন্দর কন্যা গো ও বলা গদারে সুন্দর যাও নৌকো তুমি এসো আমি তোমায় করছি অভিশাপ এসো যতদিন আসবো সেই মোটর ধামাইতে তুমি রইবে হিজলের মোড়া হয়ে ও